নমস্কার। মিঠুন চক্রবর্তী শুধু একটা নাম নয়, তিনি আবেগ, ভালোবাসার প্রতিমূর্তি। অভিনয় শৈলী দিয়ে কিভাবে মানুষের হৃদয় স্পর্শ করতে হয়, মানুষের চোখে জল বার করে আনতে হয়, মিঠুন চক্রবর্তী কিন্তু সেটা আবার করে দেখিয়েছেন। এই জন্যই মনে হয় তাকে মহাগুরু বলা হয়। যে অভিনয়ের যে বটবৃক্ষ, যার ছত্রছায়ায় থাকলে বোঝা যায় এই মানুষটার মধ্যে কতটা দক্ষতা আছে এবং অসাধারণ তিনি। তা আমি দেখে আসলাম 'সন্তান'। তো 'সন্তান' কেমন হলো? প্রথমেই বলে রাখি, ট্রেলারটা যখন এসেছিল 'সন্তানের' অনেকে বলেছিল এটা সিরিয়ালধর্মী কাজ। কিন্তু না বন্ধুরা, এটা সিরিয়ালধর্মী কাজ একদমই নয়। আমাদের সমাজে এরকম অনেক সন্তান আছে যারা কুসন্তান। যারা একটা সময়ের পর নিজের স্বার্থসিদ্ধি ছাড়া আর কিচ্ছু বোঝে না। বাবা-মাকে জাস্ট কোনায় ডাস্টবিনের মতো ছুঁড়ে ফেলে দেয়। প্রথমত বলে রাখি এই সিনেমার পজিটিভ দিক। এই সিনেমার ১ম পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার চিত্রনাট্য। ১ম থেকে শুরু করে শেষ অবধি যেরকমভাবে গল্পের বাঁধন যেরকম টাইট ছিল, এক ফোঁটাও কিন্তু আপনি চোখ সরাতে পারবেন না। ওকে? গল্পটা যেভাবে স্টার্ট নিচ্ছে, যেরমভাবে একেকটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট এসেছে, মিঠুন চক্রবর্তীকে আমরা যেভাবে এখানে দেখতে পেয়েছি, তার পারফরম্যান্স মানে অনবদ্য, হৃদয় স্পর্শ করে যাবে। এবার বলে রাখি, আমরা 'কাবুলিওয়ালা'ও দেখেছি। 'কাবুলিওয়ালা' ছিল ওয়ান কাইন্ড অফ মিঠুন চক্রবর্তীর পারফরম্যান্স দিয়ে বার করে দিয়েছে। দেখো অন্যান্য সাপোর্টিং কাস্টও যারা ছিল, আবির ছিল, সোহিনী ছিল, তারাও ভালো করেছিল। কিন্তু এখানে শুধুমাত্র মিঠুন চক্রবর্তী না, অনুসুয়া দেবী এবং স্বামী-স্ত্রীর মধ্যে যে ইকুয়েশনটা, তাদের মধ্যে যে মান অভিমান, ভালোবাসা, সন্তানের জন্য তারা কি, কি স্যাক্রিফাইস করেছে, সমস্ত বিষয়টা খুব ডিটেইলসে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে গল্পে। এবার চলে আসি ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিক চক্রবর্তী খুব দারুণ একজন অভিনেতা। কিন্তু তার চরিত্রটা যেভাবে লেখা হয়েছে, তার মুখ থেকে বা তার বডি ল্যাঙ্গুয়েজ বা তার কার্যকলাপ একটা খারাপ ছেলে বা খারাপ সন্তান, যা তার মধ্যে থাকার দরকার সমস্ত কিছু আছে। কিন্তু আমি না ঠিক মানতে পারছিলাম না ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা। ওকে। তার যে বইয়ের স্ত্রী এর ক্যারেক্টার করেছে, সেও কিন্তু ভালো পারফরম্যান্স দিয়েছে। এবার চলে আসি শুভশ্রী গাঙ্গুলী। যেহেতু তিনি একজন আইনজীবী, শুভশ্রী গাঙ্গুলীর পারফরম্যান্স কিন্তু নো ডাউট খুবই ভালো। শুভশ্রী গাঙ্গুলী অ্যাজ এ লয়ার। খরাজ মুখার্জি আছেন, সোহিনী আছেন। এদের স্ক্রিন টাইম যেহেতু অল্পই আছে যেহেতু, প্রত্যেকে কিন্তু খুব ব্যালেন্স করে তাদের চরিত্রটা খুব নিখুঁতভাবে এখানে ফুটিয়ে তুলেছেন। ওকে। এই সিনেমার মূল বিষয়বস্তুই হচ্ছে এটার কোর ইমোশন। সেই ইমোশনটাকে না মানুষের ভেতর থেকে বার করে আনতে পেরেছেন রাজ চক্রবর্তী। যেহেতু রাজ চক্রবর্তীর এটা ১ম ফ্যামিলি ড্রামা এবং আমিও যথেষ্ট ডাউটফুল ছিলাম রাজ চক্রবর্তীর পরিচালনা নিয়ে না। যে তিনি যেহেতু এই ১ম ফ্যামিলি ড্রামা করছেন, এটা কতটা মানুষ গ্রহণ করবে সেই বিষয়টাকে নিয়ে। যে গল্পটা কিরকম হতে চলেছে। দেখুন আমি প্রথমত পজিটিভ ছিলাম একটা বিষয়ে, যেহেতু এখানে মিঠুন চক্রবর্তী আছেন, আমি সেই জন্য কিন্তু এই সিনেমাটাকে নিয়ে যথেষ্ট উৎসাহী ছিলাম। তা কালকে যেহেতু একসাথে দুটো সিনেমা দেখা যাবে না এবং ওইটা একদম আলাদা ঘরানার ছবি, 'খাদানের' কথা বলছি এবং 'সন্তান' একদম আলাদা ঘরানার ছবি। মানে এইটা একটু আপনাকে ধীর স্থির ঠান্ডা মাথায় বসে দেখতে হবে। বিশ্বাস করুন, সিনেমার ১ম ভাগ যে কটা মিঠুন চক্রবর্তীর মুখ থেকে যেই সংলাপগুলো আমরা শুনতে পেয়েছি, যেটা কিন্তু যথেষ্ট হিট করার মতো। ওকে? এবং অনেক জায়গায় কিন্তু আমি কেঁদেছি। এবার চলে আসি সিনেমার ২য় ভাগ ইন্টারভেলের পরে। সেটা মানে আরো ভালো। ১ম থেকে যেভাবে চলছিল সেটা তো দারুণ ছিল। ২য় ভাগটা আরো জমে গেছে। এবং মিঠুন চক্রবর্তী যেভাবে এখানে অভিনয় দেখিয়েছে না, মানে ওই জায়গায় মানুষ পাবলিক হাউ, হাউ করে কাঁদছে রীতিমতো। ঠিক আছে? মানে আমি যে কতবার কেঁদেছি, কত সিনে কেঁদেছি। অনুসুয়া দেবী মানে দারুণ অভিনয় করেছেন। ঠিক আছে? মানে তাদের এই চরিত্রের রসায়নটা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে গল্পে, মানে দেখে জাস্ট আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। তার সন্তান আমাদের সমাজকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেয় যে আমরা প্রতিনিয়ত দেখতে পাই এরকম প্রচুর সন্তান আছে যারা একটা জায়গায় পৌঁছে, একটা বড় যখন জায়গায় পৌঁছে যায় তারা, তারা তাদের মা-বাবাকে সেই জায়গাটা দেয় না। তাদেরকে সম্মান করে না। শুধুমাত্র স্বার্থসিদ্ধি নিয়ে বসে থাকে। এবং এখানে যে ছোট্ট বাচ্চাটি আছে, একটা দৃশ্য আছে, ছোট্ট বাচ্চাটি একটা পিগি ব্যাংকের মধ্যে একটা করে পয়সা ঢালছে। তখন ঋত্বিক চক্রবর্তী বলছে, "তুমি কি করছো?" বলছে, "তুমি যেরকম এই লয়ার নিয়ে দাদুর বিরুদ্ধে কেস করছো, এবার যদি বড় হই যখন আমি যখন বড় হব, তখন তোমরাও তো আমার নামে কেস করবে। তখন আমি এই জমানো টাকা দিয়ে তোমাদের নামে ইয়ে করব।" ওই জায়গাটা না হিট করার মতো। ঠিক আছে?
মানে ওটাই, তুমি যা কর্ম করবে তোমাকে এই জীবনেই কিন্তু ফল ভোগ করতে হবে। তা যাই হোক, ওভারঅল আমার সন্তানের এক্সপেরিয়েন্স খুবই ভালো। আর শেষমেশ একটা কথাই বলব, সাথে কিন্তু রুমাল নিয়ে যাবেন। আপনাকে কিন্তু চোখের জল ফেলতে হবে। ওকে? যারা এই সিনেমার কোর ইমোশনটাকে বুঝতে পারবেন। তা এই হলো আমার মতামত সন্তানকে নিয়ে। তা এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এইভাবে ভালোবাসা দিও, সাথে থেকো। আজকের মতো এখানেই।